আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন এবং উপস্থাপনায় জয়ন্ত সাহা। এখন জোর কদমে চলেছে বিয়ের মরশুম। কান পাতলেই ইতিউতি শোনা যায় সানাইয়ের সুর। ভোজনরসিক বাঙালিরা এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকে ঘটা করে কবজি ডুবিয়ে রসনা তৃপ্তির জন্য। আবার স্কুল কলেজের পড়ুয়া হোস্টেলের মেশে থাকা ছেলেমেয়েদের মধ্যে লুকিয়ে চুরিয়ে ফ্রিতে বিয়ের ভোজ খেয়ে আসার প্রবণতাও আছে এ সময়। অনেক আবার বাজি ফেলে চোরাগোপ্তা পেট পুড়ে খেয়ে আসে। নেমন্তন্ন আছে কিনা ওসব মাথাতেই রাখে না, কিন্তু ফ্রিতে ভোজন করে ধরা পড়লে আইনের গেরোই নাজেহাল হওয়ার সম্ভাবনা আছে। 442 ও 452 নম্বর ধারায় 2 থেকে 7 বছর পর্যন্ত জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে। এমন ঘটনা যে ঘটেনি তা নয়, তবে ফ্রিতে ভোজ খাওয়ার পক্ষেই অনেকে সওয়াল করেছেন। ছেলে ছোকরারা যদি এভাবে খাই কি আর হবে তাতে। আর ভারতীয়রা এ ব্যাপারে সহনশীল। আবার অনেকেই বলেছেন, সত্যি সত্যি যদি বিনা আমন্ত্রণে বিয়ের ভোজ খাওয়া মানুষের মাথা গোনা যায়, তাহলে তো আইন মোতাবেক ভারতের সব কয়েদখানা ভরে যাবে। এটা আমাদের দেশের চিরাচরিত প্রথা, এসবের কেউ মাইন্ডই করে না। এ তো গেল খাওয়ার কথা। তবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, স্রেফ একটা কাঠের চেয়ারের জন্য উত্তরপ্রদেশের বুলন্দ শহরে বিয়ে বাতিল করে দিল পাত্রপক্ষ। সবই ঠিকঠাক ছিল, বিয়ের আসর জমজমাট, কনেপক্ষ পাত্রপক্ষ কত রকমের রঙ্গরসিকতায় যোগ দিয়েছে, কিন্তু ছেলের ঠাকুমা পায়ের ব্যথার জন্য শক্তপোক্ত একটা ভালো চেয়ার চেয়েছিল বরপক্ষের কাছে। বয়স হয়েছে, দিচ্ছি দেব করে ঠাকুরমার কথা চটজলদি রাখা যায়নি। তিনি তো রেগে আগুন। শেষমেশ টোপরপাড়া নাতির কাছে গিয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। নাতিও ঠাকুমার অপমান সহ্য করেননি, সপাটে বলে দেন, এ বিয়েতে আমি রাজি নই। যেখানে বয়স্কদের সম্মান নেই সেখানে বয়ে গেছে বিয়ে করা। মেয়ের বাবাও ছাড়ার পাত্র নন। তিনিও পাত্রপক্ষের কাছ থেকে বিয়ের যাবতীয় খরচ খরচা বুঝে নিয়ে বর বাবা জীবনকে বিদায় করেন। গোটা বিষয়টা অবশ্য এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। বিবাহ বিভ্রাটের অতি বিচিত্র খবর পাওয়া গেল কর্ণাটকের তুমারুক জেলার কুনিগাল গ্রামে। ঘটনাটা একটু পুরনো, তবে এই প্রসঙ্গে বলা যেতেই পারে। রসম টেস্টি হয়নি বলে বিয়ের পিঁড়ি থেকেই উঠে পড়ে বর বাবা জীবন। পাত্র চা ব্যবসায়ী রাজু বেশ গুছিয়ে বিয়ে করতে এসেছিলেন পাত্রী সৌমাকে। সোনা দানা টাকা পয়সা কোনো কিছুরই বিবাদ হয়নি এ নিয়ে, কিন্তু বরযাত্রী আপ্যায়নের সময় গণ্ডগোলের শুরু। রসমের স্বাদ ভালো হয়নি বলে চিল চিৎকার জুড়ে দেয় বরের বন্ধুমহল। রাজুর তখন তো প্রেস্টিজ ডাউন। তিনি পত্রপাঠ জানিয়ে দেন, যারা অতিথি আপ্যায়ন করতে জানে না সেই ঘরে আবার বিয়ে করা কি? বিয়ে হবে না তো হবেই না। পাত্রী সৌমার কান্নাতেও মন ভেজেনি রাজুর। শেষ পর্যন্ত সৌমার অবশ্য দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে মালা বদল হয়, কিন্তু খাবারের স্বাদ ভালো হয়নি বলে বিয়ে বাতিল হবার ঘটনা সত্যি অবাক হওয়ার জোগাড়। কত কিছু নিয়েই তো মামলা মোকদ্দমা হয়, কিন্তু খাবার নিয়ে কোর্ট কাচারি বড় একটা শোনা যায় না। কিন্তু এমনই অবাক করা ঘটনার খবর পাওয়া গেল দিল্লির একটি আদালতে। বাটার চিকেন আর ডাল মাখানি নিয়ে দুটি রেস্তোরাঁর মধ্যে চলেছে জবরদস্ত ফাইট। মতিমহল নামের একটি রেস্তোরাঁর দাবি, তারাই নাকি এই সুস্বাদু মন মাতানো জিভে জল আনা বাটার চিকেন ও ডাল মাখানির জনক। তাদের প্রতিষ্ঠাতা কুন্দনলাল গুজরাল অনেক ব্রেন খাটিয়ে এই দুই সুস্বাদু পদ মানুষের রসনা তৃপ্তিতে আবিষ্কার করেন। সেটা তো আজ নয়, স্বাধীনতার সময় থেকে। কিন্তু মতিমহলের দাবি, দরিয়াগঞ্জ রেস্তোরাঁ ভোজনরসিক মানুষকে বিভ্রান্ত করে এই দুই পদের আবিষ্কর্তা সাজছে। সেটা হয় নাকি, এই নিয়ে তো জোর তর্ক বিতর্ক। এখন আদালত বলছে দরিয়াগঞ্জকেই প্রমাণ করতে হবে তারা এই দুটি খাবারের জনক। শোনা যায় আদালতে বিচারকদের মন গলাতে বাটার চিকেন আর ডাল মাখানির প্লেট নিয়েও তারা হাজির হন। রিকোয়েস্ট করেন, একটু চেখে দেখেন স্যার, বুঝতেই পারবেন এর মহত্ব। এখন আদালত কি বলে সেটাই দেখার। বিচিত্র সংবাদ শেষ হলো। সংকলন উপস্থাপনায় জয়ন্ত সাহা।